এই মাসের মধ্যে আল্লাহ তাআলা 6টি বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এক নম্বর কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খালুফু ফামিস সাইমি আতয়াবু মিন রিহিল মিস্ক, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ নিজে বলেন যে ফামিস সাইম, রোজাদারের মুখের যে একটা দুর্গন্ধ হয়, দুর্গন্ধ বলতে দেখবেন যে সারাদিন না খাওয়ার কারণে ভিতর থেকে একটা ডেক আসে, তখন একটা গন্ধ ছুটে যায় মুখে। তো ওই গন্ধটা আল্লাহর কাছে কেমন? আফদালু মিন রিহিল মিস্ক, মিস্কে আম্বরের চাইতে আরো বেশি পছন্দনীয়। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, রোজাদারদের জন্য ইফতারি করার আগ পর্যন্ত সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে ফেরেশতারা ইফতার করার আগ পর্যন্ত এই রোজাদারদের জন্য দোয়া করতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। তিন নাম্বার, রোজাদারদের জন্য এই রোজাদার যারা রমজান মাসে রোজা রাখে তাদের জন্য আল্লাহ তাআলা সারা বছরই জান্নাতকে সাজাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা রোজাদারের সম্মানে, রোজাদাররা যেন সুন্দর করে রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা শয়তানকে রোজাদারের সম্মানে বন্দী করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রোজাদারের সম্মানে রমজানের শেষ দিন যত মানুষের রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে রমজানের শেষ দিন ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? কারণ শ্রমিক তার পারিশ্রমিক কখন পায়? যখন তার কাজটা শেষ করে, বিকালবেলা কাজটা শেষ করে আইসা মালিকের কাছে বলে যে স্যার কাজটা তো শেষ। মালিকে কি করে? পকেট থেকে বাইর করে টাকাটা সাথে সাথে পেড করে দিয়ে দেয়। সুতরাং আল্লাহও কি করবেন? কাল অর্থাৎ যখন শেষ তারিখ হবে, অর্থাৎ রমজানের যে 30 নম্বর তারিখ হবে, ওই দিন আল্লাহ তাআলা আপনি আমাকে কি করবেন? ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। সালমান ফারসি থেকে বর্ণিত, ইবনে খুজাইমার মধ্যে এই হাদিসটা আছে, বিশাল এক হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতাটাই আমি বলতেছি। তিনি কি বলেন? জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান, আল্লাহ তাআলা এই মাসে তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং রাত্রিবেলা তারাবির নামাজকে তোমাদের জন্য করেছেন সুন্নত। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই রোজা আমরা রাখতেই হবে। হাদিস শরীফে আছে দিনের খুঁটি স্তম্ভ হইল 5টি, এর মধ্যে একটি হইল রোজা। বলেন সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের স্তম্ভ হয়েছে 5টি, এর মধ্যে একটি হইল আল্লাহর কালিমার সাক্ষী দেওয়া, 2 নম্বর হইল ও ইতাইজ যাকাহ, যাকাত দেওয়া, ওয়াল হজ, এবং হজ করা, নামাজ পড়া, ও সাওমি রমাদান, 5 নম্বর হইল রমজান মাসের রোজা রাখা। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারাও এটা প্রমাণিত, কুরআন দ্বারাও প্রমাণিত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, কুতিবা আই ফরিদা, তোমাদের উপর ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম, রোজাকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই রোজা রাখলে আপনি আমার ফায়দা কি হবে?
আমরা কিন্তু ফায়দায় বিশ্বাসী। আমরা তো মানুষ, মানুষের কোনো একটা কাজ করলেই আমি যদি একটা কথা বলি, বলে ভাই এদিকে আসেন তো এই কাজটা করেন, কবি হুজুর করলে কি কি ফায়দা হইব, এটাই নিয়ম। মানুষের নিয়ম হয় যে ফায়দাটা কি হুজুর বলেন। তাইলে রোজা রাখলে আমাদের কি ফায়দা হবে? মান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজা রাখলো এবং রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত বন্দেগী করলো, অর্থাৎ তারাবির নামাজ পড়লো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, বাআদাহু জাহান্নামা, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এতটুকু দূরে দূরবর্তী করে দিবেন, কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাখুন হাত্তা মা তাহারিমান, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এতটুকু দূরে দূরবর্তী করে দিবেন যতটুকু একটি ছোট কাক বাচ্চা অবস্থায় উড়া শুরু করেছে, উড়তে উড়তে একবারে যখন সে বৃদ্ধ হয়ে মারা গেছে, যতটুকু সে উড়তে পারবে অতটুকু দূরত্বে আল্লাহ তাআলা আপনি আমার থেকে জাহান্নামকে দূরবর্তী করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadan ila ramadan mukaffiratun bainahunna idha ijtunibatil kaba'ir aw kama qala alayhi salatu wassalam। salawatul khams মানে পাঁচ ওয়াক্ত নামাজ, এক নামাজের মধ্য থেকে আরেক নামাজ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে যত সগীরা গুনাহ করে আল্লাহ তাআলা পরবর্তী নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাকে maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা নামাজ পড়ার পরে আরেক জুমা আসা পর্যন্ত যত সগীরা গুনাহ করে আল্লাহ তাআলা পরবর্তী জুমা পড়ার মাধ্যমে তাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান মাসে ইবাদত বন্দেগী করার পরে যদি আরেক রমজান আসে, ওই মধ্যখানে যে সময়টা, ওই সময়ে যত গুনাহ আছে আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইযা জতুনিবাতিল কাবাইর, যদি কবিরা গুনাহ থেকে সে বিরত থাকতে পারে, আর যদি কবিরা গুনাহ করে maaf আসেনি, আছে আছে না, কেটা কয় না, কেমনে না, না তো আছে, তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। আমার আল্লাহর দরজা অনেক বড়, এখানে কোনো কৃপণতা নাই। আল্লাহ কি রহমানুর রহিম, গফুরুর রহিম, গফফার, তাওয়াব, তিনি অধিক বেশি তওবা কবুল করনেওয়ালা, অধিক বেশি ক্ষমা করনেওয়ালা, অনেক বেশি তিনি তওবা কবুল করনেওয়ালা। সুতরাং এটাও ক্ষমা আছে, শুধুমাত্র আপনি আমাকে কি করতে হবে? তাওবায়ে নাসুহা, একনিষ্ঠ তওবা করতে হবে। তাহলে রোজা রাখলে আমাদের যে ফায়দা হবে, এই ফায়দাগুলো আমরা পাইলাম।